এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আর আমি প্রায় নিত্যদিনের মতোই যাচ্ছি মসজিদ থেকে মাদ্রাসায়। আর আজকে শীতের তীব্রতা অ্যান্ড কুয়াশাটা প্রায় অনেকটাই বেশি, কারণ এখন যেহেতু ওই ওয়েদার একটু উল্টাপাল্টা হইতেছে। কারণ ওই সারাদিন গরম থাকে, আবার বিগত 2 থেকে 3 দিন ওইরকম কোনো কুয়াশা পড়ে নাই। মানে আমাদের এলাকায়, আপনাদের এলাকার খবর তো আর আমি বলতে পারবো না। তো আজকে ওই হিসাবে একটু প্রচুর পরিমাণ কুয়াশা দেখা যাইতেছে। এখন কিন্তু বাজে হচ্ছে 6টা 30, কিন্তু সকালের অবস্থা দেখে ওইরকম মনে হইতেছে না যে এখনো পর্যন্ত 6টা 30 বাইজা গেছে। তো গাইস, আর নতুন একটা আইডি খুলছি, কারণ আগের আইডিটা ওইরকম একটা রিলস হইতেছিল না, যার জন্য একটা নতুন আইডি খুলছি। তো যদি পারেন অবশ্যই একটা ফলো বাটন একটা ক্লিক করে রাখবেন। আর আমার পুরাতন যে ইউটিউব চ্যানেলটা আছে, তো আপাতত এখন ওইটা নিয়েই কাজ শুরু করছি। তো এই বলার ছিল, ওই রকম আর কিছু বলার নেই। আর শীতের ব্যাপারে যদি বলতে যাই, তাহলে আমার পোশাকাদি দেখেই বুঝতে পারতেছেন ওই রকম কিছুই নাই গায়ের মধ্যে, শুধু একটা পাঞ্জাবি পরে গেছি। মানে কুয়াশাটাই বেশি, শীত ওই রকম বেশি নাই। আবার এইদিকে দেখেন কুয়াশা কিন্তু ওই রকম নাই। আর ওই পিছনের দিকটা যদি দেখেন, ওই যে ওইদিকে একদম কুয়াশা অন্ধকার হয়ে আছে। কুয়াশায় তো অন্ধকার হয় না, মানে এটা কীরকম ওই একদম সাদা হয়ে আছে আর কি। এখন এই কুয়াশার কালারটা কি, ওটা কিন্তু ভাই আমি বলতে পারি না। ওটা যদি আপনারা জানেন অবশ্যই একটা কমেন্ট করে যদি জানান, তাহলে হয়তো জীবনে আমি আপনার কাছ থেকে একটা কিছু শিখতে পারলাম। এই যে দেখেন গাছ, বড়ই গাছ দেখছেন? বড়ই গাছের মধ্যে কিন্তু এলাকার কিছু দুষ্ট পোলাপান থাকে না, দুষ্ট না আসলে, ওরা না থাকলে আমাদের গ্রামের সৌন্দর্য কখনোই বাড়তো না। এটাই কিন্তু একটা গ্রামের ঐতিহ্য বা সৌন্দর্য, অন্যের কাছে ঢিল মারা। যদি এটা একদমই ঠিক না, এটা যদি আমাদের ছেলেমেয়েরা করে থাকে, তাহলে এর মন্দ বা ভালো দিকটা আমরা বুঝাবো যে এটা কেন করতে হয় না। এই যে এখানে ব্রিজটা, তহল বেড়াদার, আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে মাদ্রাসায়। আমাদের নামাজ শেষ হয়ে গেল মাদ্রাসায়, কিন্তু এখনও নামাজ চলতেছে। এই যে এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ, আর এটা হচ্ছে মাদ্রাসা। তো ঘুম থেকে উঠা দৌড়ায় চলে গেছিলাম মসজিদে, খেতাপত্র সব ওইভাবেই আছে। এখন এগুলো গুছাইতে হইব। আচ্ছা যাই, যেহেতু আমরা মাদ্রাসায়, আর এই জন্য ভাই নিজের কাজটা নিজেই করতে হয়। তো আবার ওই কিছুক্ষণ পর ছাত্ররা চলে আসবে, যার আগেই রুম খালি করতে হবে। তো ভাই এই যে এটা হচ্ছে আমাদের রুম, কাজগুলো করে নিই।